নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টারে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি আপডেট। এসবিআই ব্যাংকের তরফ থেকে কিছুক্ষণ আগেই নতুন নোটিফিকেশন জারি হয়েছে, যার আবেদন আজকে থেকে তোমাদের শুরু। অর্থাৎ আজকে থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো এবং আবেদন করতে পারবে 2রা অক্টোবর পর্যন্ত। ঠিক আছে, এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারে। এখানে বিভিন্ন পোস্ট আছে, কিন্তু তোমাদের আবেদন করতে হবে যে কোনো একটি পোস্টের জন্য। ওকে, তো সম্পূর্ণ তথ্য A to Z তোমাদের কাছে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। একদম লেটেস্ট আপডেট শুধুমাত্র তোমাদের জন্য। এখানে দেখো, তোমাদের 11ই সেপ্টেম্বর অর্থাৎ আজকে থেকে আবেদন শুরু হয়েছে, 2রা অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে পরবর্তী কি বলা হয়েছে দেখো, এখানে তোমাদের আবেদন করতে গেলে যে আবেদন মূল্য লাগবে সেটা হলো 750 টাকা আবেদন মূল্য লাগবে। এই 750 টাকা আবেদন মূল্য যারা জেনারেল প্রার্থী, ইডাব্লিউএস প্রার্থী এবং ওবিসি প্রার্থী তাদেরকেই দিতে হবে। এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যদি তুমি বিলং করে থাকো, তোমার কোনো আবেদন মূল্য লাগছে না। আবেদন করার জন্য তোমাদের অবশ্যই বলবো প্রত্যেকটা স্টেপ তোমাদের ফলো করতে হবে। এখানে দেখো, প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য তুমি একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে। তারপরে তোমাদের আফটার রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে সেটাকে নোট ডাউন করে রাখবে এবং পরবর্তী সাবমিট করার পরে যে তোমাদের রিসিপ্টটা সেটা কিন্তু অবশ্যই তোমাদের প্রিন্ট আউট করে রাখতে হবে। এখানে বলা হয়েছে যে কোনো রকম যদি তুমি ভুলভ্রান্তি করো বা তুমি অ্যাপ্লিকেশন ফিস জমা না দিয়েই যদি আবেদন করো, তাহলে সেই আবেদন তোমাদের যে কোনো পর্যায়ে গিয়ে রিজেক্ট হয়ে যেতে পারে। কী কী ডকুমেন্টস এখানে নিড আছে সেগুলো হচ্ছে, তোমাদের পাসপোর্ট সাইজের ছবি লাগছে, সিগনেচার লাগছে, তোমার বায়োডাটা সেটা তোমরা যে কোনো ক্যাফে থেকে বানিয়ে নিতে পারবে। আইডি প্রুফ লাগছে, মানে সেটা ভোটার কার্ড, আধার কার্ড, যে কোনো একটি। ডেট অফ বার্থের, এডুকেশন কোয়ালিফিকেশান থেকে শুরু করে যাবতীয় যা যা তোমাদের ডকুমেন্টস এখানে নিড আছে সেগুলো তোমাদের এখানে ক্লিয়ার করা আছে। ওকে, এবং এখানে তোমাদের বলে রাখি, কোনো রকম তোমাদের রিটিন এক্সাম হবে না, সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতেই তোমাদের এই সিলেকশনটা করা হচ্ছে। এখানে কোনো রকম কিন্তু এটা কন্ট্রাকচুয়াল চাকরি নয়, এটা সম্পূর্ণ একটি স্থায়ী চাকরি। ঠিক আছে, যেখানে 100 নম্বরে তোমাদের একটি ইন্টারভিউ কন্ডাক্ট হবে এবং এই ইন্টারভিউ কন্ডাক্ট কোন জায়গায় হবে সেটাও কিন্তু পরবর্তী সময় কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। এবং এখানে বলে রাখি, এটা অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো, যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে। ওকে, এবং দেখো তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এগুলো হচ্ছে সবই ম্যানেজার লেভেলের পোস্ট। এই পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমরা দেখতে পাচ্ছ এসবিআই ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চে তোমাদের পোস্টিং হবে। ওকে, এবং দেখো তোমাদের কি জব প্রোফাইল, সেই জব প্রোফাইলের ডিটেলসটা দেওয়া আছে। তোমরা অনেকেই বলো যে স্যার ইন্টারভিউতে কি প্রশ্ন করতে পারে ইন্টারভিউয়াররা মেনলি যে প্রশ্নটা করে সেটা হলো, ম্যানেজার, ধরো তুমি যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের রিগার্ডিং তোমাদের কি কি ইনফরমেশন তোমার জানা আছে সেই ব্যাপারেই তোমার কাছ থেকে নলেজটা চেক করবে ইন্টারভিউয়াররা। ঠিক আছে, অবশ্যই কিন্তু সেটা তোমাকে জব প্রোফাইল রিলেটেড ইনফরমেশন পাওয়ার জন্য তোমাদের গুগলে একবার ভালো করে চেক করে নেবে এবং তোমরা ভালো করে জেনে নেবে। ওকে, আচ্ছা, এখানে যোগ্যতা কি প্রয়োজন? যোগ্যতা হলো যাদের বিটেক যোগ্যতা আছে, আইটি, কম্পিউটার বা কম্পিউটার সায়েন্স নিয়ে বা এমসিএ করা আছে তারা আবেদন করতে পারবে। ব্যাক টু ব্যাক দুটো নোটিফিকেশান কিন্তু জারি হয়েছে। আমি পরবর্তী নোটিফিকেশানেও তোমাদের নিয়ে চলে যাচ্ছি। আমি পরবর্তী নোটিফিকেশানের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হলো তোমাদের ম্যানেজার, দেখো ক্রেডিট অ্যানালিস্ট, এই পোস্টের জন্য তোমাদের টোটাল 63টি মতো শূন্যপদ আছে এবং তোমাদের জব পোস্টিং দেখো এনিওয়্যার ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের বিভিন্ন জায়গায় তোমাদের জব পোস্টিং হবে এবং শর্টলিস্টেড করা হবে, তারপরে তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। এবং এখানে তোমাদের যে তোমাদের দেখো যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারাও আবেদন করতে পারে এবং তোমাদের এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে 3 বছর রিল্যাক্সেশন পাবে যারা ওবিসি ক্যাটাগরি থেকে। এসসি এসটি থেকে যারা আছো তারা 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তোমরাও আবেদন করতে পারো। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হলো গ্র্যাজুয়েশন, দেখতেই পাচ্ছ যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো আবেদন করতে পারবে। সঙ্গে তোমাদের এমবিএ ফাইন্যান্স নিয়ে বা পিজিডিবিএ বা পিজিডিএম এরকম তোমাদের যোগ্যতা থাকতে হবে। ওকে, এবং তোমাদের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স হিসাবে তোমাদের যদি এইসব ব্যাপারে যদি অভিজ্ঞতা থাকে 3 বছরের, তাহলেও অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এবং এখানেও তোমাদের জব প্রোফাইলের ডিটেলসটা তোমাদের দেওয়া আছে। এখানে তোমাদের বেতন লেভেল তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের প্রোবেশন পিরিয়ড হচ্ছে 6 মাস থাকবে এবং তোমাদের ডিএ থেকে শুরু করে এইচআরএ অন্যান্য যেসব সুযোগ সুবিধা এখানে কিন্তু মেনশন করাই আছে। শর্টলিস্টের যারা ক্যান্ডিডেট তাদেরকেই ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং এখানেও কিন্তু সেম তোমাদের আবেদন মূল্য সেই ব্যাপারটা তোমাদের এখানে দেওয়া আছে, যে কত টাকা কি আবেদন মূল্য লাগবে সেই ব্যাপারটা এখানে মেনশন করা আছে। ওকে, এবং এখানে দেখো তোমাদের এজ লিমিটের ব্যাপারটাও তোমাদের বলে দিই। এজ লিমিট হচ্ছে 25 বছর হচ্ছে ন্যূনতম বয়স এবং 35 বছর হচ্ছে ম্যাক্সিমাম বয়স। এটা কিন্তু জেনারেল যারা প্রার্থী তাদের ক্ষেত্রে বলা হয়েছে 31/8/2025 হিসাবে। ওকে, এবার দেখো তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করার যে প্রসেস
তার জন্য আমি চলে যাব একদম সরাসরি অফিসিয়াল সাইটে। তোমরা দেখতে পাচ্ছ এসবিআই এর কেরিয়ার সেকশনে যাবে, সেখান থেকে পরপর দুটো নোটিফিকেশান তোমরা দেখতে পেয়ে যাবে। এবার যেই নোটিফিকেশানে তুমি আবেদন করবে সেখানে জাস্ট একটিবার ক্লিক করবে, সেখান থেকে অ্যাপ্লাই অনলাইন বলে অপশানটা তোমরা পেয়ে যাবে। এবার দেখো এখানে আর একটা জায়গায় দেখতে পাবে যেটা হচ্ছে বায়োডাটা ফরম্যাট। এটা হলো তোমাদের বায়োডাটা ফরম্যাট, এইটাই হলো তোমাদের বায়োডাটা ফরম্যাট, অর্থাৎ কোনো ক্যাফে থেকে বানানোর কোনো প্রয়োজন নেই। এই বায়োডাটা ফরম্যাটটা তোমাকে প্রিন্ট আউট নিয়ে তোমাকে ফিল আপ করে নিতে হবে। এবার ফিল আপ করার পরে তোমাদের আবেদন যখন করবে তার যে মানে স্ক্যান কপিটা তোমাকে এখানে আপলোড করতে হচ্ছে। যারা নতুন ইউজার তাদের নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে ভালো করে একবার দেখে নেবে এবং তোমাকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের দেখো এখানে তোমাদের বেসিক ইনফরমেশান থাকবে, যেখানে তোমার ফার্স্ট নেমটাকে কনফার্ম করতে হবে, তোমার মিডিল নেম, তারপরে তোমার মিডিল নেমটাকে কনফার্ম করতে হবে, লাস্ট নেম, তারপরে লাস্ট নেমটাকে আবার রিটাইপ করতে হবে। এরপরে তোমার মাদার নেম দেবে, তারপরে হচ্ছে তোমার মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটাকে আবার রিকনফার্ম করতে হবে। এগুলো করার পরে তোমাদের এখানে পরবর্তী যেটি বলা হয়েছে সেটা হচ্ছে তোমার একটি ভ্যালিড মেল আইডি, এবং সেই মেল আইডিটাকে রিটাইপ করবে, তারপরে সিকিউরিটি কোড এরকম বসিয়ে দেবে, দিয়ে তোমাদের রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পরবর্তী স্টেপ হচ্ছে তোমাদের ডিটেলস ইনফরমেশান, কোয়ালিফিকেশান, তোমাদের ডিটেলস, তারপরে তোমার আপলোড ডকুমেন্টস থাকবে, তারপরে প্রিভিউ থাকবে এবং তোমাকে পেমেন্ট করতে হবে। তো এই সব স্টেপগুলো তোমাদের ফলো করতে হবে আবেদন করতে গেলে। আশা করছি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। তো যদি তোমাদের কোনো ব্যাপারে যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো, অবশ্যই তোমাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। এখনের মতো এটুকুই, টাটা।